নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। দুই পৃথক ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। আটক 6 পাচারকারী, জব্দ 9.5 কোটি টাকার হেরোইন। সোনাই কাপ্তানপুরে সংঘটিত হলো হৃদয় বিদারক ঘটনা। বন্যার জলে পড়ে মৃত্যু যুবকের, সন্ধানহীন আরো এক। আশ্রম রোডের ওয়াইনশপ কাণ্ডকে ঘিরে সরব এলাকার শতাধিক মহিলা। ওয়াইনশপ অন্যত্রে সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন গড়ে তোলার হুমকি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গোপন খবরের ভিত্তিতে দুটি পৃথক পৃথক অভিযান চালিয়ে বিশাল পরিমাণের ড্রাগস সহ 6 পাচারকারীকে আটক করে কাছাড় পুলিশ। কাছাড়ের পুলিশ সুপার নোহল মহত্তের নেতৃত্বে পুলিশ শনিবার রাতে ধলাই, রামপ্রসাদপুর ও লক্ষ্মীপুরের বাসকান্দিতে দুটি পৃথক পৃথক অভিযান চালায়। এই দুই অভিযানে পাচারকারীদের কাছ থেকে 150টি সাবানের বাক্সে মোট 1 কিলো 900 গ্রাম হেরোইন জব্দ করে, যার কালোবাজারে মূল্য প্রায় 9.5 কোটি টাকা। এই ড্রাগসগুলি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে নিয়ে আসা হয়েছিল। এই পাচারের সাথে জড়িত 6 পাচারকারীকেও আটক করেছে পুলিশ। এরা হলো ফুলের তোলের বিন্দু সিনহা, ধলাই লাতুগ্রামের রাজেন সিংহ, একবাল হোসেন, বরবেকার বরজান মার, মণিপুরের রবার্ট লালমাল সাউ ও ফুলের তোলের ড্যানিয়াল লালরিং হেড। এছাড়াও পাচার কার্য ব্যবহৃত MZ01AB3456 নম্বরের একটি মারুতি জিমি এবং AS088747 নম্বরের একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোনাইর কাপ্তানপুর 16 খণ্ডে বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল এক কিশোরের, সন্ধানহীন আরো এক যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে SDRF ও উদ্ধারকারী দল। রবিবার দুপুর 1টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে রক্ষারপাড় এলাকায়। স্থানীয়রা জানান মোট 4 কিশোর বন্যার জলে পড়েছিলেন। এতে 2 জন কোনোমতে সুস্থ অবস্থায় উদ্ধার হন। ঘটনার কয়েক মিনিট পর এক কিশোরের লাশ ভেসে ওঠে। এতে স্থানীয়রা লাশটিকে উদ্ধার করে। আরেক কিশোর এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার করতে বন্যার জলে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। জানা গেছে মৃত কিশোর নাম সুরজ রবি দাস, বয়স 17, রিপন রবি দাস, বয়স 18। নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে তল্লাশি চলছে। বাসাটার সময় তারা আইসো ওদিকে, তারা মানা করছি আবার কইছে তোমরা যাইও না, হাতার জানো না তোমরা। কইছে না কাকু আমরা পারি, তোরা খেলিয়া যাই মুগিয়া দেশলি মানুষ তো। আমরা ডং করিয়া আইয়া তো লামিস লামার পরে আমি বাসও কাটিয়া নিয়া ঘরত হইয়া আর চাহ খাইছি। চাহ খাওয়ার বাদে দৌড়িয়া এগিয়ে গিয়ে বাস আনছি আমার ঘর থেকে। আনতে সময় আমার ঘর লাই কইছেন বলে বাস লিয়ে যায় এখানে। ও দৌড়াইয়া আইসি, আইয়া দেখি একটু ডুবু ডুবু করে ওগুরে উঠাইছি। আর ওদিক থেকে বুঙ্গা নাও নাই, নৌকা নাই, বুঙ্গা লইয়া আইতে আইতে একটু বুড়া ধরছে, ওগুরে উঠাইলাম। তো দুগু উঠাই লিছি আর দুপুরে ফাইতে ফাইতে তৈরি গেছে 4 জন। আপনার নাম? আমার নাম কমরুল হক লস্কর। মানে আপনি কিটা দিয়ে বুঙ্গা দিয়ে একটা উঠাইছি আর একগুরে মানে দাঁড়ো পাইছিলাম টান মারি উঠে বুঙ্গা দিয়ে একগুরে উঠাইছি আর হিদ ওগুরে ধরতে ধরতে দগু ডুবে গেছে। আশ্রম রোডের ওয়াইনশপ কাণ্ড যেন ইতি টানার নামই নিচ্ছে না। রবিবার স্থানীয় মহিলারা তাদের বিভিন্ন সমস্যা ও সুরক্ষার কথা তুলে ধরে গত 25শে মে এলাকায় সংঘটিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে রুবি ওয়াইনশপ অন্যত্রে সরিয়ে নেওয়ার এদিন জোরালো দাবি জানিয়েছেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহত্তর আশ্রম রোড এলাকার মহিলারা জানান, এলাকায় থাকা রুবি ওয়াইনশপে প্রতিদিন সন্ধ্যায় অসংখ্য মানুষ ভিড় জমিয়ে এলাকায় অরাজকতার সৃষ্টি করে আসছে। পথে যাতায়াত করতে গিয়ে এলাকার মহিলা সহ যুবতীদের নিত্যদিন নানানভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিগত কিছুদিন আগেও স্থানীয় এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারে মেতে উঠেছে কিছু নেশাগ্রস্ত মানুষ। গত 25শে মে এলাকায় এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করায় মহিলা সুজিত দাস চৌধুরীর দ্বারস্থ হয়েছিলেন এবং সুজিত দাস চৌধুরী ঘটনার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে বদনাম রটানোর প্রচেষ্টায় মেতে উঠেছে এক তৃতীয় চক্র বলে জানিয়েছেন এলাকার মহিলারা। এলাকায় থাকা রুবি ওয়াইনশপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বেশ কয়েকবার বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এলাকার জনগণ, কিন্তু এখনো এই ওয়াইনশপের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বৃহত্তর আশ্রম রোড এলাকার মহিলারা তাদের সমস্যা ও সুরক্ষার কথা মাথায় রেখে ফের স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় মন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করবে বলেও এদিন জানিয়েছেন তারা।
রুবি ওয়াইন শপ যতদিন পর্যন্ত এলাকা থেকে অন্যত্রে সরিয়ে নেওয়া না হয় ততদিন তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বৃহৎ সংখ্যক মহিলারা। প্রয়োজনে রুবি ওয়াইন শপ সরিয়ে নেওয়ার দাবিতে তারা আগামীতে মাঠে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও প্রকাশ্য সভায় হুঙ্কার দিয়েছেন তারা। এটা হলো যে আশ্রম রোড একটা পয়েন্টে ওয়াইন শপ আছে, যেটা রুবি ওয়াইন শপ। তো ওই জায়গাতে ওয়াইন শপ থাকার কারণে যেটা বিগত 25 মেতে একটা ঘটনা হয়েছে আমরা লেডিসের সঙ্গে, যেটা এরকম হইলে আমরা চলাচল করতে পারি না, বাচ্চারা নিয়ে যাওয়া আসা স্কুলে, তারপর নিজেরাও ওয়ার্ক করি, আমরা কাজ করতে অনেক প্রবলেম হয়। তো এটা লেগে যদি প্রশাসনে কিছু একটা করিয়া দিন তাইলে ভালো হইব, কেন কি আমরা যেদিকে যাওয়া আসা করি প্রবলেম হয়, তখন ছেলেমেয়ে নিয়ে যাওয়া আসা অনেক কিছুতে প্রবলেম হয়। তো এটা লেগে আমরা চাই এখানে যে আমরা সুজিতদার কাছে কোনো নালিশ করছি গিয়া, তো নালিশ করার কারণে তারপর তার কাছে থার্ড পার্সোনেলকেও মানে অন্য একটা কিছু নিতে চায়, যেটা একদমই ঠিক না। তো ওইটা লেগে আমরা প্রশাসনের কাছে একটা এফআইআর করতে চাই, আর যে তাই কিছু একটা ডিসিশন নেওয়া। দুঃখজনক ব্যাপার, সেদিন 25 মেতে মানে এখানে আমরা ওই যে আশ্রম রোড রুবি ওয়াংশ কয়ে একটা আছে এখানে, তো ওইখানে একটু গন্ডগোল হয়েছে আর কি। গন্ডগোল হয়েছে, আমরা তো যেটা শুনছি যে একজন মহিলা দিদি, মানে আমরার মতনই একজন দিদি, তাইনের সঙ্গে একটা মানে অত্যাচার হয়েছে, মানে যাও তাইনের কোনো কিছু করতে আসলো পারছে না তারাতে, ওই ভদ্র মহিলায় আইয়া আমরার কাছে কইছে তো আমরা কোনো কিছু মারতে পারছি না তখন। এরপরে দিয়ে তাই সুজিত চৌধুরী যে তার কাছে আইয়া কইছে, নালিশ জানানির পরে বোধহয় সুজিত দাস চৌধুরী এখানে গেছে, যাওয়ার পরে কি কাণ্ড হয়েছে কইতে পারতাম না। যাই হোক, যদি শুনছি অনেক কিছু হয়েছে, এটাও খারাপ লাগে শুনতে যে দায় দরবার। এটা তো দেখুন আমরা মহিলা মানুষ, আমরা তো এটা জানিও না, কিছু করতেও পারতাম না আমরা, কিন্তু আমরা এটাই চাই প্রশাসনের কাছে যে আজকে যদি এই মদের দোকানটা এখানে থেকে যদি সরে যেত গিয়া, তখন আর এই ধরনের কোনো কাণ্ডকলাপ হয় না। কাছাড়ের উধারবন সমষ্টির অন্তর্গত গোসাইপুর চতুর্থ খণ্ডের চলিতাকান্দি গ্রামের হতদরিদ্র নজমুল হক বরভুইয়ার চোখে অন্ধকার নেমে এসেছে। এবারের বন্যার তাণ্ডবে এই পরিবারের প্রায় 100% ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি ঘরে থাকা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া আর কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এবারের বন্যার কারণে সবকিছু লণ্ডভণ্ড করে তলিয়ে নিয়ে গেছে। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে রান্নাঘরের বাসনপত্র সবকিছু বন্যার জলে ভাসিয়ে নিয়ে চলে গেছে। পাশাপাশি একজন বৃদ্ধ মহিলা জানান নিজের ঘরে থাকাটা কোনোভাবে সম্ভব নয়। তিনি অনুরোধ করে জানান অন্তত একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ মঞ্জুর করে দিলে অনেক উপকৃত হবেন। আজ সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে নাজমুল হক বরভুইয়া ওনার দুঃখ দুর্দশার সম্পূর্ণ কথাগুলো বিস্তারিত তুলে ধরেন এবং পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা এবং উধারবন সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সোম সহ উধারবনদের চক্র আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর তদন্তক্রমে বিহিত ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানান। জল ঢুকছে গরু, আমার সামান আইডি প্যান কার্ড আধার কার্ড ওটা উঠাইতাম পারছি, আর আমি গরিব মানুষ কাজে আসলাম বুঝছি। আর বৃদ্ধ মা বয়স্ক তাই জান লইয়া তাই এনে রাস্তাত গেছেন গিয়ে, আর আমি আইতে এটা কাগজপত্র অনেক কিছু নষ্ট হইয়া গেছে আর কি। গুলাটা এমন ভাবে আইসে সময় দিছে না বুঝছেন। আমি অন্য মানুষের নতুন পট্টিতে জায়গা সাজিয়ে আসলাম, আইতে এটা ইয়া দেখি বাসি গেছে। পরে আমি আর ডরাইয়া রাত্রে আর আসছি না এখানে। সাইড বাসিং রাখি আর রাস্তার মাঝে ডরাইয়া গিয়ে আমরা বইছি। হঠাৎ করে জলে ক্যাপচার করছে, অনেক জিনিস ক্ষতি হয়ে গেছে গিয়া, মানে ঘরের সামান যা আসলো তাও তো মানে গেছে গিয়া। গুলাটা মানে বেশি হার্ডে আইছে, হঠাৎ আইছে, তখন কোনো কিছু বাঁচাই গেছে না। আর যে আরে মারছে যেমন নগরের অবস্থা, দয়া করিয়া বিশেষ করিয়া আমরা উদাহরণদের মিহিরকান্তি সুমর কাছে নিবেদন করিয়া উদাহরণদের সার্কেল অফিসারের কাছে আমরা কিছুটা সাহায্য সহযোগিতা চাই। আর কালাইনে দ্রুত গতিতে বলেরো পিকআপের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায় কাঠিগড়া সমষ্টির কালাইন বাজার থেকে পঞ্চম খণ্ডে ভৈরবপুর যাওয়ার পথে দ্রুত বেগী একটি বলেরো পিকআপের ধাক্কায় প্রাণ হারান নিজামুদ্দিন নামের এক ব্যক্তি। মৃত নিজামুদ্দিনের ভাইগনা আব্দুল হান্নান সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান হাইওয়ে রোডের মতো গ্রামীণ রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য প্রাণ হারাতে হয়েছে তার মামার।
তিনি প্রশাসনের কাছে দাবি জানান যে এই রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো রোধ করতে রাত্রিবেলা ট্রাফিক পেট্রোলিং এর ব্যবস্থা করার জন্য। এই পরিবারের উপার্জনকারী ব্যক্তি হিসেবে একমাত্র নিজামুদ্দিনই ছিলেন। তার মৃত্যুতে পরিবারের অবস্থা বিরাট সংকটের মুখে। তাই এই পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য তিনি আসাম সরকারের কাছে দাবি জানান। ঘটনা হয়েছে যে আপনার আমি হলাম আব্দুল্লাহ নাম খালাইন ভৈরবপুর পঞ্চম থেকে হইয়ার গেছে কালকে রাত 10:30টার সময় আমার মামা নিজামুদ্দিন যখন মানে বাজার থেকে আওয়ার সময় বোলেরো পিক আপ গাড়িয়ে মানে ধাক্কা মারি মানে যেমনি হোক মানে নিজে জমিনে শক্তিগুলো আসলাম না হিসাবে আইয়া খাইছি ফেলাই অবস্থায় তখন তার মাথাটা ফাটি গেছে। ভৈরবপুর পঞ্চমী ঘটনাটায় ভৈরবপুর পঞ্চমী হয়েছে মানে যেমন কি আমরা গাঁওগলির রাস্তা আছে গাঁওগলির রাস্তা ওইয়া তার ছেলে মেয়ে হইল গিয়া 5টা ছেলে মেয়ে, এক ছেলে বিয়া দিছে আর বাকি ছেলেগুলা মানে 3টা ছেলে বিয়ার বাকি, এক মেয়ে বিয়ার বাকি রয়েছে আর এক মেয়েও বিয়ার বাকি রয়েছে। আর তার আশিক মানে যখন একমাত্র মানে বাড়ির মানে ষোলোর মাঝে আর এই বেটাটার রাস্তা বাড়িয়ে আসলো। আজকে এই বেটা মানে মরার কারণে মানে তারা বাড়ি মানে পুরা অসীম তোলা হয়ে গেছে। আচ্ছা গাড়িটা ধরা পড়ছে না? গাড়িটা ধরা পড়ছে না এখনো, সিসি ক্যামেরা চাওয়া ওর, কিন্তু কোনো সিসি ক্যামেরাত গাড়ির মানে এত স্পিড আসলো গাড়ির নম্বর প্লেটটা শো করেন না, নম্বর প্লেটটা শো না। এখন আপনি প্রশাসনের কিটা চাই? এখন আমি প্রশাসনের সেটাও চাই যাতে আমরা মানে ওটা সুবিচারটা পাই জেলা মানে যেন আজকে এইগুলো এক ঘটনা হয়েছে আর একদিন আমার হইতো না হইয়া কোনো বিশ্বাস নাই হইব, আইজ হয়েছে আর একদিন আরো জন্য দিলে ঘটতো না যাতে ও কারণে আমি প্রশাসনের সেটাও চাই। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে But Kiara, salon to ঘৰতে আছে। Tresemme Keratin Smooth, your salon professional. Keratin আৰু argan oilৰ সৈতে ফ্ৰিজ কন্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিশ, হৰৰক হাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠিগোড়ার এক দিনমজুর যুবকের মৃত্যু ঘটে। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগোড়ার চৌরঙ্গি বাজার এলাকায়। কাঠিগোড়া চৌরঙ্গি বাজার পরিচালনা কমিটির কর্মকর্তা কমলেন্দু ভট্টাচার্যের একটি ভবন নির্মাণের কাজে নিয়োজিত রাজমিস্ত্রি নাসির উদ্দিনের সহযোগী হিসেবে কাজ করছিল শুভম সিংহ নামের এক যুবক। রবিবার দুপুর 12:30টা নাগাদ কাজে থাকার অবস্থায় অসাবধানতাবশত আচমকা বিদ্যুৎ সংযোগ হয়ে যায় রাজমিস্ত্রি নাসির ও শুভমের গায়ে। নাসির কোনো ক্রমে বেঁচে গেলেও অচেতন হয়ে পড়ে শুভম। সঙ্গে সঙ্গে তাকে কাঠিগোড়া মডেল হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি রাজমিস্ত্রির সহযোগী শুভম সিংহের। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে শুভমের বড় ভাই। পরে সার্কেল ম্যাজিস্ট্রেট হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত সারেন। কাঠিগড়া থানার ওসি জোসেফ ভি কেইভমের উপস্থিতিতে শুভমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। নিজ ফুলবাড়ি প্রথম খণ্ডের অন্তর্গত শিয়ালটেকের বাসিন্দা অসিত সিংহের দ্বিতীয় ছেলে শুভম সিংহের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাঠিগড়া থেকে বিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। ছেলেটা তো আমার বিল্ডিং মিস্ত্রির লগে কাম করতো। হঠাৎ করিয়া খালা থেকে শুনে আমি বাইরিলাম, বাইরিয়া দেখতে পাওয়া তারা বলে কারেন্টটা লাগিয়েছে। তো সুইচ অফ করা হয়েছে, লগে লগে তারা সুইচ অফ করছে, কিন্তু কেন হসপিটাল আনার পরে তো দেখা যায় নাই কিছু। মানে পাকার কাজে যুগালি আছে নি? পাকার কাজে মিস্ত্রির লগে যুগালি আছে। তার নাম জানেন নি? না, নামও জানি না, মিস্ত্রি বলতে হবে। তোমার নাম? আমার নাম নাসিরুদ্দিন। বাড়ি? বাড়ি নেয়াগ্রাম, যোগালি তো ফাট হোক। এই ছেলেটা বাড়ি তো ছিলেনটা আপনার লগে কি তার যুগালি কাজ মারা সামনে গেছে? কারেন্টটা লাগে কিভাবে কার বিল্ডিং এর কাজও আসলে আপনার? মানে আমি মানে সিঁড়ির উপরে উঠেছি, উঠে তারা কাছে স্টেশন বোর্ড আছে, বোর্ডের মানে কট্টা লাগাইছে দাওয়া, আমি মানে রেলওয়ে স্টেশন দাওয়া আর ওয়ার ফাটা চাকলে আমি যাচ্ছি। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অসম পুলিশের প্রাক্তন এএসআই তরুণী মোহন দাসের, বয়স 64 বছর। কাছাড় জেলা বরখলা বিধানসভা সমষ্টির কালীনগর এলাকায় ঘটনাটি সংঘটিত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই ঘটনা দেখে খবর দেন পুলিশ ও এসডিআরএফ বাহিনীকে। ঘটনাস্থলে পুলিশের ও এসডিআরএফ বাহিনী উপস্থিত হয়ে অনুসন্ধান শুরু করেছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা যায়। বাড়ির সামনে ফ্লাড হয়েছে, অনেকে আসলো স্নান করিয়া ধরো 9:20 বা 9:30 ওরকম টাইম হবো। পরে আর মানে উপরে থেকে দেখি কি আমি মানে বিল্ডিং উপরে থেকে দেখি বইন একটা দেখছে যে স্নান করতে নামিয়ে, আর আমার বইনে খোয়ার সঙ্গে সঙ্গে আমি যখন গেলাম গিয়া দেখি টানেও দেখি না আর নৌকাও দেখি না। আমি তাই স্নান করা গেছে। আচ্ছা আচ্ছা, মানে স্নান করা যাওয়ার পরেও তার মেয়ে আবার উঠে দেখছে পড়ে গেছে। তাই ভাবছে তাই তো নৌকা থেকে নামিয়ে স্নান করবে। আচ্ছা আচ্ছা, ভাবছে তাই নৌকা থেকে নামিয়ে স্নান করতে। ছেলেরে কইছে বলে ওই দেখ বাবু নামি গেছে গিয়া নিচে। সে তখন মানে 2 মিনিট ধরো অধিক হয়েছে, উপরে উঠছে গিয়া, উপরে উঠে দেখছে মানে মানুষও নাই নৌকা। শিলচর আশ্রয় শিবিরে বন্যা আক্রান্ত লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে। রবিবার শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বন্যা আক্রান্ত লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেন জেলা প্রশাসন। ত্রাণ সামগ্রী বিতরণী স্বাস্থ্য শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমল মহত্ত, ডিডিসি যুবরাজ বটঠাকুর সহ বিভাগীয় আধিকারিক গণেরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন ডিডিসি যুবরাজ বটঠাকুর। স্কুলত মডেল ৰিলিফ কেম্প আমি DDMৰ ফালৰ পৰা আমি আৰম্ভ কৰিছিলোঁ। আজি ইয়াতে কিছু কিছু কণ কণ শিশু আছে। চাইল্ড ফ্ৰেণ্ডলি স্পেচত আমি আমাৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক মহোদয় তত্বাৱধানত আমাৰ কিছু কিছু পিটি কৰোৱা হ'ল সৰু সৰু শিশুসকলক, আৰু তেওঁলোকৰ কাৰণে আমি হট কুক মিল প্ৰভাইড কৰিছোঁ। আৰু লগতে তেওঁলোকৰ বিভিন্ন খেলা ধূলাৰ অনুষ্ঠান তথা প্ৰি স্কুল এডুকেশ্যনৰ আমাৰ ইয়াতে ব্যৱস্থা কৰা হৈছে। গতিকে আমি যিমানখিনি পাৰিছোঁ প্ৰশাসনৰ তৰফৰ পৰা আমি ৰাইজক সুবিধা দিবলৈ আমি প্ৰস্তুত আছোঁ আৰু চেষ্টাও চলাই আছোঁ। কাছাৰত আমাৰ এতিয়ালৈকে 9টা আছে মডেল ৰিলিফ কেম্প, আৰু আমি প্ৰত্যেক চাৰ্কুলতে আমি তেনেকৈ কৰাৰ চেষ্টা কৰিছোঁ। আৰু আজিৰ পৰা যিহেতু পানীটো কমিছেই প্ৰায়, গতিকে এতিয়া আৰু লাহে লাহে মানুহখিনিও যাব। গতিকে আমি যিমানখিনি পাৰোঁ যিখিনি তেওঁলোকে আছে, গতিকে তেওঁলোকক আমি সহায় সহযোগিতা আগবঢ়াই আছোঁ প্ৰশাসনৰ তৰফৰ। এটা মডেল ৰিলিফ কেম্প, এটা আদৰ্শ মানে ভাৱে সৰু সৰু ছাত্ৰ ছাত্ৰীবিলাক আছে, টিউশ্যনৰ ব্যৱস্থাও কৰা হৈছে। আৰু আৰক্ষী ফালৰ পোৱা পিটি কৰিছোঁ আপুনি দেখিছে, ADC চাব আছে কৰিছে, আৰু তেওঁলোকে খুব ভাল, আৰু ইয়াত ইমান সুন্দৰভাৱে ব্যৱস্থা কৰা হৈ পৰা যিসকল মাতৃ ব্ৰেষ্ট ফিডিঙৰ কাৰণে ৰুমৰ ব্যৱস্থা, খোৱাৰ কাৰণে ৰুম ব্যৱস্থা কৰা হৈছে, খোৱাৰ ব্যৱস্থাও কৰা যিবিলাক আছে, যিসকল আজি ডিছপ্লেচ হৈছে আৰু আহে এই শিবিৰত। তো গতিকে আমি ভাবিছোঁ যে আমি প্ৰশাসন ফালৰ পৰা যিখিনি সেৱা আছে আৰু আমাৰ তেওঁলোকক পুৱাই যিটো পিটি আৰু পেৰেড নিচিনা আমি কোৱাৰ খুব তেওঁলোকে কৰিছে আৰু কৰিছে, তেওঁলোকে খুব ভাল। গতিকে আমি এইখিনি
এই যিটো যাতে কোনো অসুবিধা থাকিব নালাগে তাৰ কাৰণে এই প্রত্যেক বছরের ন্যায় ফুলের তোল ও লক্ষ্মীপুর লোকনাথ বাবার মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান উৎসব পালন করা হয়। লক্ষ্মীপুর লোকনাথ মন্দিরের কার্যসূচির মধ্যে ছিল শনিবার মঙ্গল ঘট স্থাপন এবং শুভ অধিবাসের মাধ্যমে উৎসবের সূচনা। রবিবার 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে সকালবেলা পূজা অর্চনা, অঞ্জলি ও মহাপ্রসাদ বিতরণ। তাছাড়া সমস্ত দিনব্যাপী ছিল ভজন কীর্তন। রাতে পূর্ণা কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়। তাছাড়া ফুলের তোল লোকনাথ মন্দিরে কার্যসূচির মধ্যে ছিল পূজা অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণ। সারাদিন ব্যাপী চলে ভজন কীর্তন, সন্ধ্যায় আরতি। তবে লক্ষ্মীপুর লোকনাথ মন্দিরে ভক্তবৃন্দদের উপস্থিতি হলেও ফুলের তোল লোকনাথ বাবার মন্দিরে অন্যান্য বছরের তুলনায় ভক্তগণের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। এবারে কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন চতুর্দিকে বন্যাক্রান্ত হয়ে রয়েছেন জনগণ, তাই তারা এবারে অনেক কার্যসূচি বাতিল করে দিয়েছেন। শুধু তিরোধান উৎসবে পূজার্চনা ও ভজন কীর্তনের কার্যসূচি রাখা হয়েছে। লক্ষ্মীপুর থেকে বিটিভি প্রতিনিধি পুলক দাসের রিপোর্ট। রবিবার সকাল 11:30 শিলচর অম্বিকাপট্টি স্থিত রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম বৃদ্ধাশ্রমের কার্যালয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল কমিটির সভাপতি সদস্য প্রয়াত হিমাংশু শেখর ভট্টাচার্যের স্মরণসভার আয়োজন করা হয়। এদিন স্মরণসভায় বক্তব্যে সম্পাদক সুদীপ দাস বলেন, প্রয়াত হিমাংশু শেখর ভট্টাচার্য একজন ধর্মীয় চিন্তাধারার ব্যক্তির সঙ্গে মানবদরদী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। উনি চিরজীবন রামকৃষ্ণ পরমহংসের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তার কর্মজীবনেও বিরাট সুনাম ছিল। উনার পরলোক গমনের ফলে যেমন রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল কমিটির অপূরণীয় ক্ষতি ঘটেছে, তেমনি এই সমাজেও ক্ষতি হয়েছে। অন্যান্যদের মধ্যে স্মৃতিচরণ করেন শ্রী শ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম বৃদ্ধাশ্রমের সভাপতি জহর তারণ, শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল কমিটির সহসভাপতি চম্পালাল রায় ও বীরেন্দ্র কুমার দাস সহ উপস্থিত আরও অন্যান্যরা। সেদিন প্রয়াত হিমাংশু শেখর ভট্টাচার্যের স্মৃতিচরণের মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এবং সভার শেষে ওনার বিদেহী আত্মার শান্তি কামনায় 2 মিনিট নীরবতা পালন করা হয়। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবণ কুমার চৌধুরী, সুশীল কর, রঞ্জিত পুরখাস্ত, শিবদাস পাল, শিবু চৌধুরী, স্বর্ণেন্দু শেখর রায় সহ আরও অন্যান্য সদস্যরা। রামকৃষ্ণ ভাব দ্বারা অনুরাগী আপনাদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে সত্য কথা বলতে গেলে বড় একটা শুভ দিন নয়, আজকে আমরা দুঃখের দিন। কেননা আমরা আমাদের সভাপতি হিমাংশু শেখর ভট্টাচার্য মহাশয়কে আমরা হারিয়ে ফেলছি। উনি এই জগতে নেই, যে 24 তারিখে এইভাবে মধ্যে আমাদের বিশালের উদ্যানিকে আমাদের যে রিজনাল অফিস ছিল, সেই রিজনাল অফিসে হিমাংশু ভট্টাচার্য কাজ করতো, আমিও কাজ করতাম। কিন্তু আমিও নতুন যে অল্পদিন আমি পেয়েছি, ওনাকে আমার খুব ভালো লেগেছে। খুবই সুন্দর ব্যবহার ছিল। দুর্ভাগ্য এইটাই যে আরো যদি কিছুদিন পেতাম তাহলে আমাদের সংস্থারই হয়তো আরো উন্নতি হতো, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্যই বলা যায়। এই বলে আমার বক্তব্য সংস্থারই বোঝা যায়, সেই কথাটা আমি বুঝতে পারছি না। যাই হোক, অসুস্থ সুনিয়াতান বাসার গেলাম একদিন, যাওয়ার সময় তার মিসেস বললেন যে আপনার বাসায় যে পাঠচক্র দিয়েছেন ওই দিন আমাকে বলেছেন যে ওনার বাসায় আমাকে নিয়ে চলুন। আমি সাহস, ওনার মিসেস বললেন, আমি সাহস পাইনি ওনাকে নিয়ে যেতে, আমাকে বলছেন ওনার বাসায় পাঠচক্র দিয়েছেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। 2 পৃথক ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। আটক 6 পাচারকারী, জব্দ 9.5 কোটি টাকার হেরোইন। সোনাই কাপ্তানপুরে সংঘটিত হলো হৃদয় বিদায়ক ঘটনা। বন্যার জলে পড়ে মৃত্যু যুবকের, সন্ধানহীন আরো এক।
আশ্রম রোডের ওয়াইন শপ কাণ্ডকে ঘিরে সরব এলাকার শতাধিক মহিলা। ওয়াইন শপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন গড়ে তোলার হুমকি। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।